নমস্কার, বড়দের প্রণাম, ছোটদের ভালোবাসা জানিয়ে আজকে নতুন একটা ব্লগ শেয়ার করছি। তোমাদের সবাইকে স্বাগত সুজাতার সঙ্গে। আশা করি তোমরা অনেক অনেক ভালো আছো, আমিও ভালো আছি। রোজগার মতো চলে এসেছি রান্নাঘরে, যেমন আসতে হয়, না আসলে তো হবে না। যেহেতু বাচ্চাদের স্কুল আছে, সেই সবজি কেটেছিলাম, সেই সবজিটা একটু ধুয়ে নিচ্ছি। এটা হচ্ছে চিচিঙ্গা ভাজা। চিচিঙ্গা ভাজা কার কার পছন্দ বলো তো? ভাজা পছন্দ না হলেও খেতে হবে, বাজারে কোনো সবজি নেই, একঘেয়ে। আর ওইদিকে চা বসিয়েছি। আর চলো দেখতে থাকো আমি সারাদিন কি কি কাজ করি। তারপরে বসে গেলাম সবজি বানাতে। সবজি হবে বলতে কি বলো তো, আলু ভাজা হবে আর কারকোল ভাজা হবে। হ্যাঁ, আলু ভাজা দিয়ে করার উদ্দেশ্য হচ্ছে, আগের দিনের অনেক ভাত ছিল, সেই ভাতটা আমি খাবো, অতগুলো ভাত নষ্ট করব, তাই আলু ভাজা দিয়ে পান্তা ভাত খেতে ভীষণ ভালো লাগে। আর সঙ্গে কাঁচা পেঁয়াজ, কারকোল ভাজা, আর ওইদিকে চিচিঙ্গা ভাজা হচ্ছে। আজকে এটাই হবে, আর মাছ হবে আর মাংস হবে। তাই ভাবলাম আগে সবজিটা বানিয়ে নিই। একটু একটা আলু শর্ট পড়েছিল, সেই আলুটাও একটু নিয়ে নিলাম। এইভাবেই করি পাশে। আর আমার ফ্রিজটা যেহেতু রান্নাঘরে নেই, অনেকটা দূরে, সকালবেলা হলেই আগে ওই দিক থেকে দৌড়াদৌড়ি শুরু করতে হয় এই একটার পর একটা জিনিস আনার জন্য। আর এদিকে আমি সবজিগুলো বানিয়ে নিচ্ছি, আর ওইদিকে মেয়ে ব্রাশ করছে আর খেলা করছে। এটা আমাদের ঘরের থেকে সবজিগুলো বানানো হয়ে গেছে। এবার টাইম কলে জলে ধুয়ে নিই, যতক্ষণ জল থাকবে আরাম করে কাজ। জল না থাকলে কিছুতেই আরাম করে কাজ করতে পারি না। মোটরের জল ফুরালেই তো আবার কারেন্ট দিয়ে জল তুলতে হবে। সেই জন্য যতক্ষণ টাইম কলে জল থাকে, 8টা সাড়ে 8টা থাকে, কখনো 9টাও থাকে, যাই হোক ওদের মর্জি মতো জল থাকে। তারপরে তো সবজিগুলো ধুয়ে নিয়ে আসলাম। এই যে আলু ভাজার জন্য আলু, কারকোল, আর এদিকে
মাছ এনেছি ফ্রিজের থেকে, কিছুতেই বরফ ছাড়ছে না। কি মাছ করব বুঝতে পারছি না। তারপরে ভাবলাম রুই মাছ করে নিই শ্বশুরমশাইয়ের জন্য 2 পিস, আর আমরা তো মাংস খাবো, তো মাংস আনতে গেছে তার আগেই আমি সমস্ত কিছু রেডি করে রাখি। ভোলা মাছ ছিল, ভোলা মাছ পরের দিন করব, সেটা তোমাদের সাথে পরে শেয়ার করবো, ভোলা মাছের ঝাল। আর এইদিকে বরফ ছাড়ানোর জন্য দিয়ে রেখেছি, কতক্ষণে বরফ ছাড়বে বুঝতেই পারছি না। কারকোল ভাজা বসিয়ে দিয়েছি, ভাতও উতলে এসেছে, তাই হিটটা কমিয়ে দিয়েছি। আর এভাবেই করি, যেহেতু কাঠে ভাত করি না, গ্যাসে ভাত করি, উতলে আসলে কমিয়ে রাখি, তারপরে আর কি উপর দিয়ে দিই, একটা উতলান আসলেই হয়েছে। যাই হোক, তারপরে কারকোল ভাজাগুলো ভেজে নিয়েছি। তোমরা কিন্তু ভেবো না আমার কড়াই নেই, কালো কড়াই দিয়ে সবসময় রান্না করে, সেটা না বন্ধুরা। আমি তো একা মানুষ, কাজের মানুষ নেই, কাজের লোক নেই, তাই মাজার ভয়ে আমি এই কড়াইটাই বেশি ব্যবহার করি। আছে আমার এমনিতে পরিষ্কার পরিচ্ছন্ন কড়াই আছে, ওটা হচ্ছে নিরামিষের জন্য করি। আরেকটা আমাদের তো অল্প লোক বলে এই কড়াইটা হয়ে যায়, সেই জন্য আর অন্য কড়াই বের করি না, সেটা একটু বড়। আর এই যে মেয়ে স্কুলে যাবে বলে স্নান করছে, আমি বললাম তুই স্নান কর, আর এদিকে আমি রান্না করে গ্যাস ট্যাস মুছে রেখেছি। দেখো, রান্না করে না গ্যাস ট্যাস না মুছে রাখলে পরে এসে কোনো কাজ করতেই ভালো লাগে না, সেই জন্য গ্যাসটাও মুছে রেখেছি। তারপরে এবার চলে যাব ওপরে, তাড়াতাড়ি করে রেডি হয়ে মেয়েকে রেডি করে খেয়ে দিয়ে আমরা বেরোবো। তারপরে তো স্কুল থেকে এসে বিশ্রাম করে দুপুরে খাওয়া দাওয়া করে, ওইটা আর শেয়ার করলাম না। সন্ধে চলে এসেছি রান্নাঘরে, আর কি টিফিন হবে সন্ধে, ডিম পাউরুটি আর হচ্ছে চা। ওই যে ওটা হচ্ছে শ্বশুরমশাইকে দেবো, না শ্বশুরমশাই না, এটা জাস্ট সাজিয়ে রেখেছি, ছেলে আর মেয়ে খাবে ওটা। আর এখানে ওই যে আমাদের বাড়িতে দিদি থাকে, দিদিকে দেবো, আর মেয়ে খাবে, আর হচ্ছে শ্বশুরমশাইকে দেবো। এই হচ্ছে খাওয়া দাওয়া। সন্ধেবেলা চা হয়ে গেছে, এটা করছিলাম বলে চাটা দিতে পারিনি, তারপরে দেব। খাওয়া দাওয়া তো লেগেই আছে, অনেক দিন ধরেই এনেছি পাউরুটিটা, আজ করি কাল করে সময় হচ্ছিল না, তাই ভাবলাম আজকেই করব। তাই সন্ধেবেলা এটাই আজকে আমাদের টিফিন। কেমন হলো তোমরা কিন্তু কমেন্ট করে জানিও। তারপরে তো ওপরে চলে এসেছি, মেয়ে ঘরে বসে লিখছিল, আমি বললাম তাকে খেয়ে নে, ছেলেও তাই, ওদের সব পরীক্ষা চলছে, তার জন্য ওদেরকে আর ডাকিনি রান্নাঘরে, ওরা পড়ছিল আর আমি ওই ফাঁকে খাবারটা করে দিচ্ছিলাম। তারপরে খেয়ে দিয়ে ওরা এখন তারপরে পড়তে বসবে। কিছুটা লিখেছে, অনেক পড়ার চাপ, সেই জন্য আমি তোকে আসতে হবে না। আর খেতে কিন্তু বেশ হয়েছিল, সবারই ভালো লাগে বলো, ডিমে চুবিয়ে নিয়ে তেলে পাউরুটিটা একটু ভেজে নিলে, পেঁয়াজ না দিলেও ভালো লাগে কিন্তু গরম গরম। আমার মেয়ে বলছিল মা সস দিলে না, ও যে সস খেতে কি পছন্দ করে আর কি বলবো। আর আমার মেয়েকে এই যে এত গরম পড়েছে, বৃষ্টি হয়েছে কিন্তু গরম যাচ্ছে না, ওই যে জামাটা বানিয়েছে পরেছে, ওইটা একদম পাতলা সুতির কাপড়ে, তাই বললাম এই জামাটাই পরে পরতে পাস। আর এত গরম বাইরে হচ্ছে, মশার কামড় বারান্দাটায়, সেই জন্য বসিনি, ঘরেই বসেছি। আর ছেলে পাশের ঘরে পড়ছে, আর আমরা এই ঘরে। শ্বশুরমশাইকেও দিয়েছি, শ্বশুরমশাইকে এমনি রুটিটা সেঁকে দিয়েছি, কেননা রাতের বেলা ডিম দেবো না, যদি বয়স্ক মানুষ কিছু একটা সমস্যা হয় তখন তো আমাকেই ফেস করতে হবে, সেই জন্য শ্বশুরমশাইকে আর ডিম পাউরুটি দিইনি, এমনি রুটির সঙ্গে চা দিয়ে দিয়েছি, ওটাই উনি খাবেন। আর হচ্ছে আর আমরা এটাই খাচ্ছি। মধ্যে একটু নতুন খাবার খেলে বেশ ভালো লাগে বলো বন্ধুরা। সবসময় আমরা মধ্যবিত্ত পরিবারে সবসময় এসব খেতে পারি না, কিন্তু খেতে মন চায়, বাচ্চাদেরকে তো একটু করে দিতেই হয়, সময়ও লাগে। যাই হোক, সব মিলিয়ে মিশিয়ে একটা। তারপরে এদিকে মেয়ে খাচ্ছে, মেয়ে বলছে মা খুব ভালো হয়েছে। ওকে মধ্যে টিফিনও করে দিই সময় হলে, বেশিরভাগ ও তো টিফিন খাই না, নতুন তো স্কুলে ভর্তি হয়েছে, বাড়ির থেকে পেট ভরে ভাত খেয়ে যায়, সেই জন্য টিফিন খাওয়াটার অত হয় না। যাই হোক, তারপরে তো আমরা খাওয়া দাওয়া করছি, এইদিকে ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে, আর এদিকে মুষলধারে গরমও রয়েছে। গরম কিন্তু কমছে না, বৃষ্টি ক্রমাগত হয়েই চলেছে, কিন্তু গরমের কাজ গরম চালিয়েই যাচ্ছে, এটাই হচ্ছে ইয়ে। আর আমরা মধ্যবিত্ত পরিবারে প্রত্যেক দিন কিন্তু ভালো মন্দ টিফিন করা সম্ভব না, বেশিরভাগই আমরা চা বিস্কুট এটা ওটা খাই, মেয়েকে এটা ওটা দিই, কিন্তু সকলে কিন্তু খাই না। কখনো খেতে তো ভালোই লাগে বলো। আর যেহেতু একটু বৃষ্টি হচ্ছে বাইরে, সেই জন্য এই কয়দিন এমনই চলবে, দেখা যাক তারপরে কি হয়। যে খাওয়া তো কমপ্লিট করছে মেয়ে আর আমি, আর বলছে মা খুব ভালো হয়েছে, খুব ভালো হয়েছে। বাচ্চাদের ছোট ছোট আনন্দ আর ভালো লাগা দিতে পারলে আমারও মনে তৃপ্তি আসে, ওদের জন্যই তো আমরা এত পরিশ্রম করি, তাই না? তাই ওদেরকে একটু খুশি রাখতে পারলে না নিজেদেরও খুব ভালো লাগে। ওদের চাহিদা একদম
কম। তো যদিও যদিও আমার ছেলে মেয়ে অত চাহিদা করে না, ছেলে যদিও করে, মেয়ে তো মোটেই না, খুব বোজদার মেয়ে, কিন্তু বুঝে বুঝে ওকে করে দিতে হয়। ওরা জানতো না আজকে করবো, ওদের কিছু সারপ্রাইজ দিলাম। সারপ্রাইজ পেলে বাচ্চারা সবসময় খুব পছন্দ করে। আমি তোরা পড়তে বস, আমি রান্নাঘরে যাচ্ছি, চা করে নিয়ে আসি। চা আর চানাচুর মুড়ির নাম করে ওদের যে ডিম পাউরুটি করে দেবো ওরা ভাবতেই পারিনি। আর খেতে ভীষণ ভালোবাসে, আর খেতেও ভালো লাগে। তোমরা নিশ্চয়ই বাড়িতে ট্রাই করেছো এরকম খাবার। হুম সেই জন্যই ভাবলাম ঠিক আছে সারপ্রাইজটা দেওয়াই যায়। ছোট ছোট সারপ্রাইজ পেতে সবাই ভালোবাসে, আর বলে কোনো কিছু দেওয়ার থেকে না বলে ওদের সামনে হাজির করলে সেই আনন্দটা বেশি। যাই হোক বন্ধুরা, আমার যদি ভিডিওটা কোনো অংশ ভালো লেগে থাকে প্লিজ তোমরা লাইক কমেন্ট করতে ভুলো না, আর আমার পাশে থেকো, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে, যারা এখনও সাবস্ক্রাইব করে নয়, নতুন বন্ধু যাদেরকে বলছি তারা তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আবার দেখা হবে নতুন কোনো দিনে তোমাদেরকেই সঙ্গে নিয়ে। তোমাদের ছোট্ট ছোট্ট ভালোবাসায় আমি যাতে এগিয়ে যেতে পারি সেটাই আমি আশা